সাইলেন্ট। আমি মানে মুতি হারা দিলাম। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার। তুমি যদি আমার না হও এই দুনিয়া আমি বরবাদ করে দিব। মাথা খালি রে। না, দেশের বর্তমান প্রেক্ষাপটে দেশের যে অবস্থা তাতে দেশ টিকে থাকা একেবারেই অসম্ভব। একবারে সব জায়গায় অনিয়ম, অনীতি, ঘুষ দিয়ে একবারে ভরে গেছে। আর আমি কাল্লু সার্জন থাকতে এটা কখনোই সম্ভব না, আমি মেনে নিতে পারবো না। আজকে একটা মোটর সাইকেল সার হবে না, যে আসুক তারই আজকে খবর আছে। হ্যাঁ, কি রে, তোরা কি দেশের প্রধানমন্ত্রী নাকি? তোদের সাইজ বাইছে বাঁকা, হেলমেট কো আর গাড়ির কাগজপাতি দেখা। এ স্যার, আপনার কোল যে কত বড়, আপনি কার গাড়ি আঁকতেছেন আপনি জানেন? পেছনে দেখেন। হ্যাঁ, তো ভাই তোর অ্যাকশন। এই কেডো রে, এই শালার সাইজটা আরো রং রে। না এতে না নামু মানে এই তুই তো আমার পরিচয় পাস নাই। কিরে বাবরি, তুই কি আমার আসল পরিচয় এখনো দেশ নাই? কি ওস্তাদ, আপনার আসল পরিচয় দেওয়ার মতো আছে কি কন্ত? এই আবেগা সাকিব খানের বরবাদ ছবি দেখে মাস্তানি ভাব ধরছেন, আগে তো আসলেন ছেসরা চোর। হুমুন্দি কয় গিরা। আর হনেন, বাড়ি যদি বেশি না খেয়ে পারছেন তাড়াতাড়ি নামেন। এটা কল আমাদের পাড়া সলিমুদ্দিন না, আইনের লোক, পুলিশ। এই তোকারে কি ডায়লগ শোনার জন্য সরকার আমাকে বেতন দেয় রে? এই তোর হেলমেট করে আর গাড়ির লাইসেন্স দেখা বাইর কর। স্যার স্যার, গাড়ি তো আমার না, গাড়ি হলো ওস্তাদের, আমি হলো সামান্য ড্রাইভার। হ্যাঁ, এই তোকারে হেলমেট নাই আর গাড়ির লাইসেন্স দেখা। এ স্যার, আমার কোনো হেলমেট লাগে না, আমার কোনো লাইসেন্স লাগে না, আমি আমার রাজ্যে একাই রাজা। এই তোর সাইজ বাইজ দেহা তো কোনো অংশে আমার তো রাজা মনে হয় না রে। তোকে তো দেহা মনে হয় যে তুই শেষরা চোর। হুমুন্দি কয় গিরা। দেখছেন ওস্তাদ, স্যারও সত্যি কথা জানে। সাইলেন্ট। স্যার, আপনি যদি এরকম সত্যি কথা কন তাহলে এই দুনিয়া আমি বরবাদ করে দিব। আরে শালা তোর বরবাতের মায়ের বাপ, ওই তুই লাইসেন্স ধাবি কেন যাই গো। এই পুলিশ, আওয়াজ নিছে। তোদের মতো পুলিশ আমি সবসময় 10-20টা আমার টেমরে রাখি রে। ওমা, আমি মানে মুতি হারা দিলাম। কো ভেজে নাই তো, দেহি আগে তো টিয়ামরি দেহি। হ্যাঁ, কে রে, তোর টেমরে না দেহি মেলাটি আর পুলিশ। তাই তো কই তোর সিহারা রে ধজা কে কেস তোর বাইরে গেল রে তোর। দাঁড়া, প্রথমত তোর নাই হেলমেট, আবার গাড়ির কাগজপাতিও নাই, তারপরে কি আবার খাও সবজি। তো যাই হোক, তোর সিহারা ডগ ডিলের উপর মায়া করিয়া মামলা দিলাম 5,000। কি? এই পুলিশ, তুই আমাকে মামলা দিলি? তোর জীবন তো আমি বরবাদ করে দিব রে। দাঁড়া, তোর বান্দরপুর পাঠানোর ব্যবস্থা করতেছি। এই বাবরি, হ্যাঁ ওস্তাদ। আমার বড় ভাই সহ সভাপতি ফোন লাগা। ঠিক আছে ওস্তাদ, এই নেন। হ্যালো বড় ভাই, পুলিশের কত বড় কলিজা আমার গাড়ির ঠেকায় আমাকে মামলা দেয়। আচ্ছা বড় ভাই, আমি লাউড স্পিকার দিতেছি, আপনি ওকে সাবধান করে দেন। হ্যাঁ ভাই, আমার কথা শুনতেছেন? জি ভাই, আমি আপনার কথা শুনতেছি, আপনি বলেন। তো যাই হোক ভাই, রাজনীতি করতে গেলে এরকম 2-1টা পোলাপান লাগে। তো যাই হোক, অনেক কিছুই শুনলাম। হেলমেট নাই, গাড়ির কাগজও নাই, শুনলাম আবার সবজিও নাকি ছিল। তো যাই হোক, অল্পের ভিতরেই শেষ করে দিয়েন। তো ওই 20,000 টাকা জরিমানা করে ওদেরকে ছেড়ে দেন। বাহ, সভাপতি মারাও নে, 5,000 টাকা চাচ্ছিলাম, ভাল ঠেকলে না। দে 20,000 টাকা দিয়া এনতে কেটে পড়। বাবরে, জি ওস্তাদ, মনে হইতেছে সোজা আঙ্গুল আর গিট পোনা রে। আঙ্গুলটা আমাকে বেঁকা করতেই হবে জীবন বাঁচানোর ক্ষেত্রে, গাড়ির মায়া না করে। বাবরি, হ্যাঁ ওস্তাদ। দে দৌড়। না, ওখানে পিছনে দৌড় পেরে লাভ নাই। অতএব থানায় নিয়ে যা গাড়িটা ঢুকা দিয়া থুইয়া কেস যাতে ওদের নামে সারা জীবন থাকে সেই ব্যবস্থা করে দিই। ওরে, ও, ওমা,
আরে ওস্তাদ আপনারা হাঁপান কে? হাত ধেয়ে ভয় পেয়েছেন নাকি? হুমুন্দি কয় গিরা সাপ দেওয়া মানে ওই তোর কি আমাকে দিয়ে তাই মনে হয় নাকি? এই তোর সকালটা খুঁজে তুই কোথাও বস? আরে ওস্তাদ এবি অজাতা তেজ দেহান, আমি তো সকাল থেকে আপনি খুঁজে বেড়াতেছি, পাই না তো। এই তোর জন্য তুই আজকে নাই দেহা, আজকে আমার পুলিশের হাতে অপমান হয় নাকি? ওস্তাদ ও নাই দেওয়া অপমানের উপর দিয়ে বেঁচে গেছেন। ও থাকলে মায়ের খাওয়া লাগলেনি, বিসি দুইটার একটাও থাকলেন না। এই, হুমদে, তুই চুপ থাক। তুই গরম হয়ে ছোট কথা কস। আরে আমি থাকলি গুড়ি একটু মাটিত পেলেন না, সব টাকা পিঠে পেলেনি। হুমুন্দি কয় গিরা এই রে মাথা তো গেল নষ্ট। এই বেলা বাদ দে, চুপ থাক, একই দে, সিগারেট দে। মাথা গরম হয়ে গেছে না ওস্তাদ? মাথা গরম আছে, সিগারেট দে। এই জানেন, আরে হুমুন্দি সিগারেট আছে, কিসমত বিড়ি না, সিগারেট দে। কি করলেন? সিগারেট? উরি বাবা, যে বেতন দেন তা আবার 14 মাসের বাহি, বাড়িতে একটা বেলেট কেনার টেয়া থাকে না, আর আমি কিনে দেবো আপনাকে সিগারেট? আরে এই দুইটা বিড়ি তাও সকালবেলা আব্বার পাঞ্জাবি পর থেকে চুরি হয়েছিলাম, একটা আমি একবার যা খাসি আর একটা যে পকেটে থুয়ে দিয়েছিলাম আপনাকে দিলাম। আপনি যদি খানতে খান, না খানতে আমাকে দেন, আমি খাই। আর আর না থাক, ঠিক আছে। নাই মামার থেকে কানা মামা ভালো, তাও ভালো আকিস বিড়ি দাস নাই। এই তো ওস্তাদ লাইনে আসছেন, এই যে নেন ধরান। ধুমা গেল, ধর। ফুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বাবি, হ্যাঁ কালু, এ কি দেখি রে আমি? হ্যাঁ ধারা নিতু, আপনি আমার নাম জানলেন কিভাবে? হ্যাঁ রে জানি, আমি মেয়েদের মুখ দেখেই বলতে পারি কার কি নাম, আরো অনেক কিছু জানি। হ্যাঁ তাই নাকি? তাইলে বলেন তো সামনে আমার কি হবে? কি আর হবে, তোমার সাথে আমার বিয়ে হবে। এটা কোনোভাবে সম্ভব না, কারণ আব্বা আমার অলরেডি বিয়ে ঠিক করে রাখছে। সাইলেন্ট, এটা কোনোভাবেই সম্ভব না। নিতু, আমি তোমায় প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। হ্যাঁ ওস্তাদ, প্রথম দেখাতেই অনেক মেয়ে ভালোবাসছে, কিন্তু কোনো মেয়ে পাত্তা দেয় নাই, তাই না ওস্তাদ? আরে হুমুন্দি কোনে কি কনে জানো? নিতু, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমার তোমাকেই লাগবে, আমি তোমাকে বিয়ে করব। দেখেন, আমি যদি আপনাকে ভালোবাসি এবং বিয়েও করি, কিন্তু আপনি পারবেন না। পারে আমার ওস্তাদের অনেক পাওয়ার, কত মেয়ে মানুষের তো লটর পটর করলে। এই রাহেন, কি গান এগুলা? আমি ওই পাওয়ার কথা বলি নাই। আমার বাবা এই এলাকার চেয়ারম্যান, তার সাথে মোকাবেলা করে আপনারা পারবেন না। কি মোকাবেলা? আমি চিঙ্কু মাস্তান। নিতু, আমি তোমাকে ভালোবাসি, তুমি শুধুই আমার। তুমি যদি আমার না হও, এই দুনিয়া আমি বরবাদ করে দিব। মাথা খালি রে, কি এক ছবি দিয়ে আসলাম, আসার পর থেকে খালি এই একই ডায়লগ, ওই বরবাদ করে দেবো। আর এদিকে যে আমাদের একটু সিগারেট কেনার টিয়া পর্যন্ত নাই। আর রাহেন তো, আপনাকে ডায়লগ আমার আগে আছে, পাতলা পানা তাড়াতাড়ি বাদ জানাকবো। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো পৃথিবী জ্বালিয়ে দেব নিতু আমার না হলে। আর থামেন ওস্তাদ, চারিদিকে কুত্তার আনাগোনা বেড়ে গেল। হুমুন্দি কয় গিরা ঠিক আছে নিতু, তুমি আজকে বেঁচে গেলে হাগার কথা বলে আমি আসতেছি তোমার বাড়িতে আগামীকাল। পাক পাক।